সম্মানিত দিনী ভাই ও বোন, শবে কদর চলে এসেছে। এখন পর্যন্ত আপনি জানলেন না শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয়, এ নামাজের নিয়ত কিভাবে করতে হয়, কোন কোন সূরা দিয়ে এ নামাজ পড়তে হয়, এ নামাজের পরে কোন কোন দোয়া পড়তে হয় এবং মুনাজাত কিভাবে করতে হয়, এখন পর্যন্ত আপনি জানলেন না, তাহলে কখন জানবেন? সম্মানিত দিনী ভাই ও বোন, এ রাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ একটি রাত, মর্যাদা সম্পন্ন রাত। এ রাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় এবং দামি একটি রাত। সম্মানিত দিনী ভাই ও বোন, এ রাতের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ, এত বেশি প্রিয় যে এ রাত কোনো বান্দা যদি জেগে জেগে নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, তাহলে তার আমল নামায় 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এ রাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দনীয়, এত বেশি দামি রাত যে এ রাতে কেউ যদি 2 রাকাত নামাজও পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 2 রাকাত নামাজের বিনিময়ে তাকে 1400 রাকাত নামাজের ফজিলত দান করবেন। 1400 রাকাত নামাজ পড়িলে যেই সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অত্যন্ত দামি একটি রাত। এই রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জীবনে যত রকম গুনাহ করেছেন সম্মানিত দিনী ভাই ও বোন, অনেক গুনাহ করে ফেলেছেন, জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, শিরকি বিদআতি কুফরি নাফরমানি, যত রকম গুনাহ করেছেন। আপনি এ রাতে দুহাত তুলে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির, জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, তবে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেই বিষয়টি না বললেই নয়, প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। আমরা উঠতে বসতে চলতে ফিরতে অনেক সময় অনেক বান্দার হক নষ্ট করে ফেলি, অনেক বান্দাকে কষ্ট দিয়ে ফেলি, অনেক বান্দার জমি দখল করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, জীবনে অনেক বান্দার টাকা পয়সা আমরা মেরে দিয়েছি, চুরি চামারি করেছি। অবশ্যই এ হকগুলো তাদেরকে বুঝে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়ভার নেবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভুলের ক্ষমা আপনাকে করবেন না। অবশ্যই আপনি যার হক নষ্ট করেছেন তাকে তার প্রাপ্য, তার হক বুঝে দিতে হবে। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। তাহলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, বান্দার হক এমন বিষয়, এমন জিনিস যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক নষ্টকারীকে ক্ষমা করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। বান্দার হক বান্দাকে পরিপূর্ণ আদায় করে বান্দার থেকে ক্ষমা করিয়ে নিতে হয়। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বান্দার হক এমন জিনিস যে বান্দার হক নষ্ট করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কাল কিয়ামতের ময়দানে এমন একটি ব্যক্তিকে দেখানো হবে যেই ব্যক্তির আমল নামায় অনেক অনেক নেক দ্বারা ভরপুর রয়েছে। সেই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান জানাবেন, তার জন্য জান্নাতের ঘোষণা আসবে। অতঃপর সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাতের পথে চলতে থাকবেন। অতঃপর পিছন থেকে একজন ব্যক্তি তাকে ডাক দিয়ে বলবে যে, ভাই তোমার কাছে আমি অমুক জিনিস পাই, তুমি আমার সে জিনিসগুলো ফেরত দাও, আমার হক আমাকে পরিপূর্ণ বুঝিয়ে দাও, অতঃপর তুমি জান্নাতে প্রবেশ করো। অতঃপর সে ব্যক্তির কাছে সে জিনিসগুলো থাকবে না। অতঃপর বলবে, তাহলে তুমি তোমার আমল নামা থেকে আমাকে নেক লিখে দাও। অতঃপর সে তার আমল নামা থেকে নেক চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালা অনুযায়ী তার আমল নামা থেকে তাকে নেক লিখে দেওয়া হবে। অতঃপর সে ব্যক্তি আবার যখন সামনে চলতে থাকবে, পিছন থেকে আরেকজন ব্যক্তি ডাক দিয়ে বলবে, ভাই তুমি আমার হক বুঝিয়ে দিয়ে যাও, তুমি আমার কাছ থেকে দুনিয়ায় থাকতে টাকা ধার নিয়েছিলে, সে টাকা পরিশোধ করনি, সে টাকা আমাকে এখন বুঝিয়ে দাও। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালা অনুযায়ী সেই ব্যক্তিকেও নেক দিতে হবে। এইভাবে চলতে চলতে এমন পর্যায়ে পৌঁছাবে যে তার সমস্ত নেক শেষ হয়ে যাবে, সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়ায় থাকতে পাওনাদারের হকগুলো তাকে পরিপূর্ণ বুঝে
বুঝিয়ে দিতে হবে, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এছাড়া আর যত গুনাহ রয়েছে, যেমন ধরেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারি না বা পড়ি না। অনেক সময় ইচ্ছাকৃতভাবে, অনেক সময় অনিচ্ছাকৃতভাবে আমরা নামাজ আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে এই গুনাহের জন্য ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন গুনাহ যদি আমরা একেবারে পাহাড় পরিমাণ করে থাকি, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মুহূর্তেই আমাদেরকে এই গুনাহের জন্য ক্ষমা করে দিতে পারেন। এই গুনাহের আর হিসাব নেবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক নষ্টকারীকে কখনোই ক্ষমা করবেন না। অতএব সম্মানিত দিনী ভাই বোন, যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন এবং পাওনাদারের টাকা পরিশোধ করে না থাকেন, তাহলে অবশ্যই অতি দ্রুত বান্দার হক আপনি বুঝিয়ে দিবেন, পাওনাদারের সেই পাওনাকে বুঝিয়ে দিবেন। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা জিনাহের গুনাহ করেছেন, জিনাহের গুনাহ একজন ছেলে আর একজন মেয়ের দ্বারা হয়ে থাকে, এই সমস্ত গুনাহ যারা করেছেন তারা উভয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটি দোয়া শিক্ষা দিব, যেই দোয়া পাঠ করিলে, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া হলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা তুল্যও হয়ে থাকে, পাহাড় পরিমাণ হয়ে থাকে, দুনিয়া ভরপুর তার গুনাহ হয়ে থাকে, তবুও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ছোট্ট দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে তার জিন্দেগির সমস্ত প্রকার গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। অতঃপর আমরা ছোট্ট একটি দোয়ার আমল করব ইনশাআল্লাহ। একটি ছোট্ট জিকির পাঠ করব, যে জিকির করিলে, যেই কালিমা পাঠ করিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম কাঁপতে থাকে এবং আমাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি বিহামদি। যতক্ষণ পর্যন্ত না দোয়া কবুল করা হয়, ততক্ষণ পর্যন্ত আরশে আজিম কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তো চলুন আমরা প্রথমে জেনে নেই এ নামাজ কিভাবে পড়তে হয়, সবে কদরের নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এ নামাজে কোন কোন সূরা পড়তে হয়, এ নামাজের ভিতরে কোন কোন দোয়া পড়া যায় এবং পড়তে হয়, কোন কোন দোয়া পড়া ভালো। সম্মানিত দিনী ভাই ও বোন, এই বিষয়গুলো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমেই আমাদেরকে যে বিষয়টি জানতে হবে, এ নামাজ কত রাকাত করে করে পড়তে হবে এবং সর্বমোট কত রাকাত নামাজ পড়তে হবে। এ রাতের নামাজের নিয়ম কি? সম্মানিত দিনী ভাই ও বোন, এ রাতের নামাজ কয় রাকাত করে করে পড়বেন? 2 রাকাত করে করে পড়বেন ইনশাআল্লাহ। এ রাতের নামাজ 2 রাকাত করে করে পড়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে করে পড়েছেন। অতএব আপনারা সকলেই এ রাতের নামাজ 2 রাকাত করে করে পড়বেন ইনশাআল্লাহ। এখন কথা হলো সর্বমোট কত রাকাত নামাজ পড়বেন? সম্মানিত দিনী ভাই বোন, সর্বমোট কত রাকাত নামাজ পড়বেন এ নিয়ে সহিহ হাদিসে নির্দিষ্ট কোনো দলিল নেই। কত রাকাত পড়তে হবে সংখ্যা করা নেই। অতএব সম্মানিত দিনী ভাই বোন, 2 থেকে শুরু করে আপনি চাইলে সারা রাত্রি এ রাতে নামাজের মধ্যে কাটিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহি বিহামদি। হাদিসের মধ্যে এভাবে এসেছে যে এ রাত্রে তোমরা জাগরণ করো এবং এ রাত্রি তোমরা নামাজ আদায় করো, সালাতের মাধ্যমে এ রাতকে কাটিয়ে দাও। সুবহানাল্লাহি বিহামদি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এশার নামাজের পর থেকে শুরু করে একেবারে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি যদি 2 রাকাত করে করে নামাজ পড়তে পারেন, তাহলে সবচেয়ে ভালো হবে। এটাই হবে আপনার জন্য উত্তম এবং কল্যাণকর। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর এ রাতে কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়ব এবং কখন তাহাজ্জুদের নামাজ পড়ব? যেহেতু তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। যেহেতু তাহাজ্জুদ নামাজের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি, সেহেতু আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে চাই। কিভাবে পড়ব? সম্মানিত দিনী ভাই বোন, এই বিষয়গুলো সুস্পষ্টভাবে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। সকলেই আজকের আলোচনাটি গভীর মনোযোগ দিয়ে শুনুন, ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন ইনশাআল্লাহ। প্রত্যেকটি বিষয় সহিশুদ্ধভাবে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমরা প্রথমে লাইলাতুল কদর তথা শবে কদরের নামাজটি পরিপূর্ণভাবে শিক্ষা করি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা নামাজের রাকাতের বিষয়গুলো জানতে পারলাম। এখন আমাদের জানার বিষয় হলো এই নামাজের নিয়ত কিভাবে করতে হবে, এই নামাজের পূর্বে কি গোসল করে নিতে হবে, এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি মনে করেন আপনার গোসল করাটা ভালো, গোসল করাটা উত্তম, তাহলে আপনি গোসল করে নিতে পারেন। গোসল করতে পারলে ভালো, কোনো সমস্যা নেই।
সম্মানিত দিনী ভাই বোন, তবে বাধ্যতামূলক মনে করা যাবে না যে গোসল করতেই হবে, বা হাদিসে আছে কোরআনে আছে গোসল করতেই হবে, এমনটা যদি মনে করে গোসল করেন তাহলে বেদাত হবে, গুনাহগার হয়ে যাবেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, নেক নিয়তে মুস্তাহাব আমলের উদ্দেশ্যে আপনি গোসল করে নিতে পারেন, এটা আপনার জন্য উত্তম হবে, কল্যাণকর হবে, তবে বাধ্যতামূলক মনে করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি গোসলের মাসআলাটি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এখন বিষয়টি হলো নিয়ত কিভাবে করবেন। এই নামাজকে জামাআতে পড়বেন নাকি একা একা পড়বেন, মসজিদে গিয়ে পড়বেন নাকি বাড়িতে পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সকলের উদ্দেশ্যে কথাগুলো সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এ নামাজ জামাআতের সাথে পড়বেন না, এ নামাজ একা একা পড়বেন ইনশাআল্লাহ। এ নামাজ কি মসজিদে পড়বেন নাকি ঘরে বা বাড়িতে পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, সবচাইতে উত্তম সবচাইতে ভালো হলো এ নামাজ ঘরে পড়বেন, বাড়িতে পড়বেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই ঘরে, যেই ঘরে আপনি নামাজ পড়বেন সেই ঘর থেকে, যেই বাড়িতে নামাজ পড়বেন সেই বাড়ি থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সেই বাড়িতে, সেই ঘরে, সেই সংসারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত সম্মান ধন সম্পদ দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করিবেন, আসমান থেকে জমিনে যেইভাবে বৃষ্টি বর্ষিত হয় তার থেকেও দ্রুত গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত শান্তি বরকত নাজিল করিবেন, আপনার কামাই রুজি ও ব্যবসা বাণিজ্যে বরকত দান করিবেন। আপনি যদি চান সারাটি বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত পাবেন, আপনি যদি চান সারাটি বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, তাহলে অবশ্যই আপনি আপনার ঘরে বা বাড়িতে কমপক্ষে 2 রাকাত হলেও এই রাতে নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। এছাড়া আপনি অন্য নামাজ যে কোনো স্থানে পড়তে পারেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। প্রকাশ্যে পড়বেন নাকি গোপনে পড়বেন, সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ গোপনে পড়াই ভালো, প্রকাশ্যে পড়ার চাইতে গোপনে পড়াই অত্যন্ত ভালো। এটি হলো পার্সোনাল একটি ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন পার্সোনালভাবেই পছন্দ করেন, একাকিত্বভাবেই আপনার ইবাদতকে বেশি পছন্দ করেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আপনি একা একা নির্জনে যত গভীরে যত গোপনে এ নামাজ পড়তে পারবেন তত বেশি উত্তম এবং ভালো, প্রকাশ্যে পড়ার চাইতে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রকাশ্যে পড়েছেন নাকি গোপনে পড়েছেন, একা একা পড়েছেন নাকি জামাতে পড়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতের নামাজ, বিশেষ করে যেটাকে লাইলাতুল কদর তথা শবে কদরের নামাজ বলা হয়ে থাকে, এই নামাজ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে পড়েছেন। অতএব আপনারাও গোপনে পড়বেন। অনেকেই বলতে পারেন যে হুজুর, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ গোপনে পড়েছেন, এই বিষয়টি আপনি কিভাবে ক্লিয়ার হতে পারলেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ভালো করে খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই নামাজ প্রকাশ্যে পড়তেন, তাহলে সাহাবী আজমাইনগণ এই দিনকে হিসাব করে রাখতেন, এই দিন তারা ভালোভাবে খেয়াল রাখতেন। যেহেতু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ প্রকাশ্যে পড়েননি, যার কারণে সাহাবী ইকরাম এই রাতকে বিশেষভাবে মনে রাখতে পারেননি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এই রাত নির্দিষ্ট হয়ে যেত যদি আল্লাহর নবী এই নামাজকে প্রকাশ্যে পড়তেন, যার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কল্যাণার্থে, উম্মতের বরকতের আশায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নামাজ গোপনে পড়েছেন। আপনারাও গোপনে পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি এই বিষয়টি ক্লিয়ার হতে পারলেন। এখন হলো এই নামাজের নিয়ত কিভাবে করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, শ্রদ্ধেয় মা ও বাবারা, যারাই আলোচনাটি শুনছেন সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই নামাজের নিয়ত এইভাবে করবেন: আমি কিবলামুখী হয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন, নিয়তটি এভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। আপনি যদি এইভাবে নিয়তটি করেন, তাহলে একটি মাত্র নিয়ত দিয়ে আপনি সারা রাত নামাজ পড়তে পারবেন। তবে এখানে আরেকটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনি যে স্থানে দাঁড়িয়ে নিয়ত করবেন সেই স্থানে দাঁড়িয়ে নামাজটি পড়বেন। ও যদি আপনি আপনার পরিপূর্ণ সকল রাকাত নামাজ শেষ করার
আগে উঠে যান। যেমন ধরেন আপনি সারা রাত নামাজ পড়বেন, রাতের মাঝখানে আপনি সেই স্থান থেকে উঠে গিয়েছেন, তাহলে অবশ্যই সেই স্থানে এসে আবার পুনরায় নিয়ত করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি আপনি সেই স্থানেই সারা রাত্রি নামাজ পড়েন, তাহলে একটি নিয়ত দিয়েই সারা রাত নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আবার যদি আপনি চান তাহলে 2 রাকাত পর পর এই নিয়তটি করতে পারেন, এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। এইভাবে যদি নিয়ত করেন, সংখ্যা নির্ধারণ করেন, তাহলে অবশ্যই আপনাকে 2 রাকাত পর পর বা 4 রাকাতের নিয়ত করলে 4 রাকাত পর পর, 6 রাকাতের নিয়ত করিলে 6 রাকাত পর পর আপনাকে নতুন করে নিয়ত করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি এই বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন কথা হলো এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন এবং সূরাগুলো কতবার করে পড়বেন, এই নামাজের মধ্যে কোন কোন দোয়া পড়তে হয়, কোন কোন দোয়া পড়তে হয় না। সম্মানিত দিনী ভাই বোন, সকল বিষয়গুলো নামাজের মধ্যে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি শিখিয়ে দিতে চাই। সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনুন এবং ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এবং সকলেই কমপক্ষে একটি হলেও আজকের এই আলোচনাটি শেয়ার করে দিবেন, ইনশাআল্লাহ অনেক সওয়াব হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি নিয়ত করার পরে 2 হাত তুলে মা ও বোন অবশ্যই সিনা বরাবর হাত দুটি রাখবেন, যে যেই মাযহাবের হন না কেন, এবং লা মাযহাবেরও হয়ে থাকেন, যে যেই হয়ে থাকেন কোনো সমস্যা নেই, আপনারা সিনা বরাবর হাত দুটি উঠাবেন। এবং অন্যান্য মাযহাব এবং লা মাযহাবী ভাই ও বাবাদের ইখতিলাফ রয়েছেন, আমরা যেভাবে পড়ি সেভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা 2 কানের লতি বরাবর হাত দুটি এইভাবে রাখবেন, রেখে আল্লাহু আকবার বলে নাভি বরাবর হাত দুটি বেঁধে ফেলবেন, এবং মা ও বোন এভাবে বুকের উপর হাত দুটি বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, যে যেই সানা পাঠ করেন সেই সানা পাঠ করে নেবেন। আমি আমার সানা পাঠ করছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনারা চাইলে এই সানাও পাঠ করতে পারেন, অথবা আপনারা যে সানা সবসময় পাঠ করেন সেই সানাটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সানা পাঠ করা শেষ করে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন সহিশুদ্ধ করে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কথা হলো কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, কোন সূরা দিয়ে এই নামাজ পড়বেন এই বিষয়টি নির্ধারিত করা নেই। আপনারা চাইলে যে কোনো সূরা দিয়ে, যে কোনো আয়াত দিয়ে এই নামাজ পড়তে পারেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আপনি চাইলে এই সূরাটি পড়তে পারেন, অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথা হলো এই সূরা কতবার পাঠ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক রাকাতে একটি সূরা একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। 10 বার, 15 বার, 20 বার, 30 বার, 40 বার, এগুলো মিথ্যা কথা, ভুল কথা। আপনারা এইগুলোতে কান দিবেন না ইনশাআল্লাহ। সহিহ হাদিস অনুযায়ী আপনারা একবার
বার এক রাকাতে একটি সূরা পাঠ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে আপনি সূরা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। এই তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই দোয়াটি যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো রকম সমস্যা নেই ইনশাআল্লাহ। অতঃপর যদি দোয়াটি না পারেন তাহলে একটু সময় অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। অপেক্ষা করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে সেজদার তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে ছোট্ট একটি দোয়া আছে, ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের মধ্যে বরকত দান করে থাকেন, রিজিকের পথকে প্রশস্ত করে থাকেন। আপনারা চাইলে অবশ্যই এই দোয়াটি পাঠ করতে পারেন যদি দোয়াটি আপনাদের মুখস্থ থাকে। আর যদি দোয়াটি মুখস্থ না পারেন তাহলে না পাঠ করলেও পারেন, কোনো সমস্যা নেই। দোয়াটি আপনাদের বোঝানোর জন্য আমি একবার পাঠ করছি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আপনি চাইলে এই দোয়াটি একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন ইনশাআল্লাহ। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে একটি সূরা পাঠ করিবেন। এখন কথা হলো কোন সূরা পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনি প্রথম রাকাতে যে সূরা পাঠ করেছেন, দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী কোনো একটি সূরা এবং ওই সূরার থেকে একটু ছোট একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ অনেক সওয়াব হবে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আপনারা চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই দোয়াটি না পারলে পাঠ করতে হবে না, কোনো রকম সমস্যা নেই, তবে অল্প একটু সময় অপেক্ষা করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে
সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। এই তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে সেই মহামূল্যবান গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যে দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে বরকত দান করেন, যে দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করেন, যে দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহকে ক্ষমা করে থাকেন, সেই ফজিলতপূর্ণ দোয়াটি আপনি চাইলে একবার পাঠ করিতে পারেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়া যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো রকম সমস্যা নেই। অতঃপর একটু সময় অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। অপেক্ষা করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদায় তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন 6 শুদ্ধ করে এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম 6 শুদ্ধ করে মোহাব্বতের সাথে একবার পড়বেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা একবার 6 শুদ্ধ করে পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে এইভাবে নামাজটি শেষ করবেন। আপনারা ঠিক একই নিয়মে এইভাবে এই পদ্ধতিতে 2 রাকাত করে করে নামাজ পড়বেন। তবে 2 রাকাত নামাজ পড়ে পড়ে কোন দোয়া পাঠ করবেন এই বিষয়টি আমাদের জানা অত্যন্ত জরুরি। 2 রাকাত নামাজ শেষ করার পরেই 4টি তাসবিহ পাঠ করিবেন। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এই 4টি তাসবিহ 2 রাকাত নামাজ পড়ে পড়ে পাঠ করবেন ইনশাআল্লাহ। 4 রাকাত পর পর আপনি কি পাঠ করবেন সম্মানিত দিনী ভাই বোন? 4 রাকাত নামাজ পড়ে পড়ে প্রথমে 4 রাকাত নামাজ পড়ার পরেই এই 4 তাসবিহ পাঠ করিবেন। এই 4 তাসবিহ পাঠ করার পরে আপনি একটি দুরূদ পাঠ করিবেন। সকলেই দুরূদটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এইভাবে আপনারা দুরূদ ইব্রাহিম পরিপূর্ণ পড়ে নেবেন। যদি দুরূদ ইব্রাহিম পড়তে অক্ষম হয়ে থাকেন তাহলে শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়লেই যথেষ্ট হয়ে যাবে। যদি এতটুকু আপনারা অক্ষম হয়ে থাকেন পড়তে তাহলে এতটুকু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুও আপনারা দুরূদ আদায় হয়ে যাবে। অতঃপর আপনি একটি দোয়া পাঠ করবেন, যে দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ কাদা ক্ষমা করে দিবেন। সকলে এই দোয়া পড়ুন। এই দোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্বনবী এই দোয়া পাঠ করেছেন। দোয়াটি সকলেই মুখস্থ করে রাখুন। যদি মুখস্থ করতে না পারেন তাহলে দেখে দেখে এই দোয়া পাঠ করবেন, স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া
ফা'ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটুকু পাঠ করবেন। কতবার পাঠ করবেন? এই দোয়াটুকু 4 রাকাত পর পর 11 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অতঃপর আপনি সকল নামাজ শেষ করবেন এইভাবে 2 রাকাত করে করে পড়বেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করার পরে আপনি মোনাজাত কিভাবে করবেন, মোনাজাত করার পূর্বে কোন দোয়া পড়বেন, সকল নামাজ শেষ করে কোন দোয়া পড়বেন, সম্মানিত দিনী ভাই বোন, সকল নামাজ শেষ করার পরে সেই স্থানে বসে প্রথমে এই 4 তাসবিহ, যেই তাসবিহগুলো আপনাদেরকে শিক্ষা দিয়েছি 4 তাসবিহ পড়ে নেবেন ইনশাআল্লাহ। 4 তাসবিহ পড়ার পরে আপনি দরুদ পাঠ করবেন। দরুদ ইব্রাহিম একবার কমপক্ষে পাঠ করবেন, বেশি পারলে কোনো সমস্যা নেই, যত বেশি পড়বেন তত বেশি ভালো। দরুদ ইব্রাহিম না পারলে যে কোনো একটি দরুদ পড়ে নেবেন। দরুদ পড়ার পরে সেই দোয়াটি পড়বেন, যে দোয়াটি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আপনাদেরকে যে দোয়াটি আমি ইতিপূর্বে শিক্ষা দিলাম, সম্মানিত দিনী ভাই বোন, সেই দোয়াটি 11 বার পড়বেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি 11 বার পড়ার পরে আবার দরুদ ইব্রাহিম একবার পড়বেন ইনশাআল্লাহ। বেশি পারলে বেশি পড়বেন, কোনো রকম সমস্যা নেই। দরুদ ইব্রাহিম না পারলে যে কোনো দরুদ পড়ে নেবেন। অতঃপর আপনি দোয়া করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর এই বাক্যটুকু পাঠ করবেন ইনশাআল্লাহ। অতঃপর আপনি দোয়া করবেন, প্রথমে আপনার গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহকে ক্ষমা করে দিবেন। অতঃপর আপনার রিজিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভিক্ষা চাইবেন, সাহায্য চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে রিজিক দান করেন। আপনার যা কিছু প্রয়োজন, জীবনে চলতে ফিরতে যা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। ঋণ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিশোধ করার তৌফিক চাইবেন। সন্তানাদি না হলে সন্তানাদির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। দোয়া এইভাবে করবেন। অতঃপর আপনার প্রতিবেশীর জন্য দোয়া করবেন, আপনার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করবেন, সকল মুসলমানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হবে, আল্লাহ পাক কবুল করে নেবেন। অতঃপর আপনার সমস্ত চাওয়া শেষ করে বলবেন, হে আল্লাহ, আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার সকল দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করো। অতঃপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে যদি নামাজগুলো পড়তে পারেন, দোয়াগুলো, তাসবিহ তাহলিলগুলো পড়তে পারেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই তাসবিহগুলো যে পড়ে দুনিয়ায় বসে একবার যদি এই তাসবিহর আওয়াজ দেওয়া হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খুঁটির কাঁপা দেখে বলে, ও খুঁটি তুমি কাঁপছো কেন? খুঁটি বলে, ইয়া আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি, আপনার এক গোলাম, আপনার এক আবেদ দুনিয়ায় বসে আপনার এই ছোট্ট জিকিরের আওয়াজটি দিয়েছে, যা আমার কাছে এসে এমন জোরে ধাক্কা লেগেছে, এজন্য আমি কাঁপতেছি। সুবহানাল্লাহ বিহামদি। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করো। খুঁটি বলবেন, হে আল্লাহ, আমি তো আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন, দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, ভাগ্যে যদি দুঃখ কষ্ট থাকে দূর হয়ে যাবে, অভাব থাকে তা দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে এই সমস্ত তাসবিহ তাহলিল দোয়া দরুদ পাঠ করে যদি আপনি মোনাজাত করতে পারেন, আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনার দোয়া আরশে আজিমে পৌঁছে যাবে। দোয়া শেষ করার পরে আবার একবার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন, আরও তাড়াতাড়ি আপনার দোয়া কবুল হবে। এটা আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ বিষয় হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। অতএব সকলেই একটি হলেও শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।